তো পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে আদিপুস্তক তার 1 অধ্যায় তার 1 পদে আমরা এইরূপ দেখতে পাই, প্রভু ধন্য যে তিনি সুব্যবস্থাপন্ন ও ফলবন্ত পৃথিবীর সৃষ্টি করিলেন। কিছু লোক পর্যটক হিসেবে এই পৃথিবীর আনন্দ নিতে চায়, কিছু লোক নতুন কিছু আবিষ্কার করে প্রসিদ্ধ হতে চায়, কিছু লোক চাষবাস করিয়া জীবনযাপন করেন, এবং এই সৃষ্টিতে কোনো রকমের কোনো ত্রুটি নেই। কিন্তু প্রিয়, আপনি কখনো সৃষ্টিকর্তা ঈশ্বরের বিষয়ে চিন্তা করেছেন? তার উদ্দেশ্য কি? রোমিও 1 অধ্যায় তার 19 থেকে 22 পদে আমরা এইরূপ দেখতে পাই, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া সৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদেরকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে। এবং 3 অধ্যায় 23 পদে আমরা এইরূপ দেখতে পাই, কেননা সকলে পাপ করিয়াছে ও ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই জন্য সৃষ্টিকর্তা ঈশ্বরকে তার সৃষ্টির দ্বারা জানা আবশ্যক কথা। কিন্তু যদি আমরা ঈশ্বরের কাছে আসতে চাই, তবে আমাদের সমস্ত পাপকে স্বীকার করিয়া সমস্ত ত্যাগ করিয়া হারিয়ে যাওয়া মহিমাকে পুনরায় দেওয়ার জন্য সমস্ত মহিমার প্রভু যিশুর উপর বিশ্বাস করিয়া, যিনি আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য মৃত্যুবরণ করিলেন ও 3য় দিবসে জীবিত হইলেন, তার উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনে প্রভু মেনে স্বীকার করেন, আপনি জানেন তবে কি হবে? বাইবেল স্পষ্টরূপে বলে, যদি কেহ প্রভুতে আছে তবে নতুন সৃষ্টি হইল, পুরনো কথা অতীত হইয়াছে, সমস্ত কিছু নতুন হইয়াছে। আপনি কি এই নতুন সৃষ্টিতে রয়েছেন? যদি না, তবে কি আপনি প্রবেশ করিতে চাইছেন? ঈশ্বর আপনার সাহায্য করুক। আমেন।